বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো বেসিক্যালি কনসেপ্টটা হলো যে আহ, আমরা যে কাজ করি বা এমনিতেও অনলাইনে অফলাইনে হয়, সো এইটার ক্ষেত্রে আসলে আহ, মানে আমাদের কি এই কাজগুলার কিউমুলেটিভ ইম্প্যাক্টটা কোথায়, বা এই কাজগুলার আসলে উদ্দেশ্য কি, বা এই কাজগুলার আসলে আলটিমেট কোথায় যায় এটা আউটপুট আসতেছে, সেই জিনিসটাকে আমরা নিজেদেরকে কোয়েশ্চেন করি কিনা। মানে বেসিক্যালি আমি কি করতেছি, মানে আমি কখন সিট ডাউন করে চিন্তা করি নাকি যে হ্যাঁ, হোয়াট এম আই ডুইং, এটা আসলে এটার রেজাল্টটা কোথায়, নাকি জাস্ট আমি খুবই রিয়াকশনারি এবং খুবই কাইন্ড অফ আননোয়িংলি আমি একটা অন্য মানুষের স্ক্রিপ্টটাকেই আমি জাস্ট চালাইতেছি, জাস্ট সবাই করতেছে বা এটাই কাইন্ড অফ বা এটা করে আমি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, ভিজিবল হইতে পারে। অনেক সময় রেজাল্ট দেখতেছিও না। তো ওইটাকে আমি একটা ফিল গুড ওয়ার্ক হিসাবে কি করতেছি, ঠিক আছে করলাম ভাল লাগলো, করলাম ভাল লাগলো, বা এটা আহ, এইটা করতেছি, নট নেসেসারিলি টাকা ইনকাম করা ভাল লাগা, বাট বা ফেম পাওয়া ভালো লাগা, বাট কাজটা করে ইটসেলফ একটা ভালো লাগা, সোশ্যাল একটা ভালো লাগা হইতে পারে। আমার একটা মানে একটা মানে আমার মানসিক একটা ভালো লাগা হইতে পারে যে ঠিক আছে আমি কাজটা করে আমি এটা করতে চাইছি, করছি, ইনস্ট্যান্ট একটা পাইছি। জাস্ট লাইক ফেসবুকে লাইক পাইলে কিন্তু ভালো লাগে, লাইক কমেন্টস পাইলে এঙ্গেজমেন্ট হলে ভালো লাগে। সো এই ভালো লাগাটা, এই ধরনের ভালো লাগা দিয়ে কি আমি আমার কাজগুলোকে জাজ করতেছি নাকি, তো সেটা সেটা কখন আমি নিজেকে কোশ্চেন করছি নাকি যে আমি আর আমার কাজগুলো আসলে কিউমুলেটিভ ইম্প্যাক্টটা কোথায়। তো এই জায়গা থেকে আসলে জিনিসটা করা, তো এই কোয়েশ্চেনটা আসলে কেন ম্যাটার, মানে হোয়াই দিস কোয়েশ্চেন ম্যাটার, সেটা বেসিক্যালি কোরআন একটা সূরা মুলকা একটা আয়াত আছে, আমি আয়াতটা পড়তেছি না, তো যার অর্থটা হলো যে হি ইজ দ্য ওয়ান হু ক্রিয়েট ডেথ অ্যান্ড লাইফ ইন অর্ডার টু টেস্ট হুইচ অফ ইউ ইজ বেস্ট ইন ডিডস অ্যান্ড হি ইজ অলমাইটি অল ফরগিভিং। তো বেসিক্যালি আমাদেরকে জাজ করা হবে কিন্তু আমাদের কত কাজ করছে এটার উপরে না, কত বেশি আমল করছে এটার উপরে না। এখানে যেটা বলছে যে এটার মানে একটা মিনিং হইলো যে যে আমার আমার কে বেশি ভালো কাজ করছে, বা হু ইজ বেস্ট, হুইচ অফ ইউ ইজ বেস্ট ইন ডিডস, কাজের মধ্যে সবচেয়ে ভালো, আহসানও আমালা বলা হয়েছে, হ্যাঁ, কাজের মধ্যে বেস্ট ওয়ার্ক। সো এই জন্য আমাদের আসলে কোয়েশ্চেন করতে হবে, কারণ যে আমাদের লাইফটা তো আসলে সাম অফ আওয়ার অ্যাকশনস, যে আমি যাই করি সব মিলাই কিন্তু আমার জীবন। হ্যাঁ, এবং আমাদের জীবনে দুনিয়াতে মানুষের লাইফ স্প্যান যত বেশি থাকুক, 50 বছর, 60 বছর এভারেজ লাইফ স্প্যান, আমার হায়াত কতদিন আছে ফার্স্ট অফ অল আমি জানি না। সেকেন্ড অফ অল আমি কতদিন অ্যাক্টিভলি কাজ করতে পারবো, আমার পিক টাইম কোনটা, সেটা কিন্তু খুবই লিমিটেড। আমি বলবো যে হইতে পারে আমাদের জন্য 25 থেকে মেবি 45 বা 50 ইস হইতে পারে। সো এখানে কতদিন হয়, আমি 25 বছর বা 20 বছর, বা অনেক ক্ষেত্রে 15 বছর, আমাদের হেলথের যে অবস্থা অনেক ক্ষেত্রে আগেও পিক টাইমটা শেষ হয়ে যায়, ইফেক্টিভ টাইমটা। সো এটা একটা ইম্পর্টেন্ট। এবং আমাদের যাই কাজই করি না কেন, আইদার আমাদের জন্য ফরে কাজ করবে, এটা আমাদের এগেনস্টে কাজ করবে, ইট মানে বোথ ইন হেয়ার আফটার, আখিরাতে তো আছেই জাজমেন্ট হবে। তার দুনিয়ার পার্সপেক্টিভ থেকেও এই জিনিসটা আমার আলটিমেট গোলের জন্য কাজ করবে অথবা এগেনস্টে কাজ করবে। সো এটা সবসময় মাথায় রাখাটা দরকার। তো এটা কেন বলছি, এটা পরের স্লাইডে গেলে বোঝা যাবে, মানে হয়তো অনেক কিছু বোঝা যাইতেছে না যে এটা কেন কোশ্চেনটা আসছে। তো তো আমি এখন মানে কাইন্ড অফ চিন্তা করি যে পুরো ওয়ার্ল্ডটাকে, মানে এটাকে বলি পশ্চিমা কালচার, ওয়েস্টার্ন কালচার, বা আমাদের দেশের জন্য ব্রিটিশরা অনেক বছর শাসন করে গেছে। তো তারা কিন্তু একটা ম্যাগনেট ফিল্ড বানায় রাখছে, এবং এভরিওয়্যার দের ইজ এ মানে ম্যাগনেটিক, মানে এভরিওয়ান ইজ কলিং দেম, কলিং টুয়ার্ডস দেম। যে আপনি ফেসবুকে যদি যান, ফেসবুক প্রতিটা পেজই বলে আমাদেরকে লাইক করুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, ইউটিউবে গেলে সবাই বলে সাবস্ক্রাইব করুন, আর সবাই বলে আমাদেরটা দেখেন। এইটা তো আছে, এটা ধরুন রিসেন্টলি, বাট আমাদের ওয়ার্ল্ডের মানে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের ক্ষেত্রেও, মানে অফলাইন ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গার ক্ষেত্রেও কিন্তু সব জায়গায় একটা আকর্ষণ থাকে। স্কুলে থাকলে ঠিক আছে, বৃত্তি পরীক্ষা দিতে হবে, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এটা একটা কম্পিটিশন থাকে। কলেজে উঠলে এই ধরনের একটা কম্পিটিশন থাকে, তারপর তো আসলে অ্যাডমিশনের একটা জায়গা চলে আসে। অ্যাডমিশনের পরে তারপর থাকে যে ঠিক আছে ক্যারিয়ারে ভালো হইতে হবে, বাইরে পড়াশোনা করতে হবে, সব জায়গায় কিন্তু একটা ম্যাগনেট, সবাই কিন্তু আমাদেরকে তাদের দিকে টানতেছে, সব জায়গা থেকে একটা করে কল আসতেছে। তো আমি কোনটা করব, আমি কি কথা কথা আমি মাদ্রাসা লাইনে পড়বো নাকি দুনিয়াবি লাইনে পড়বো, আমি কি দুনিয়াবি লাইনে পড়বো আমি কম্পিউটার সায়েন্সে হবো নাকি মানে মেডিকেল হব। সো অনেক জায়গায় কিন্তু আমার এগুলো কোয়েশ্চেন থাকতেছে, অনেকগুলো রাউটস থাকতেছে। এবং এবং যদি আমাদের ক্ষেত্রে যেটা হয় যে কিন্তু সবসময় আমরা কিন্তু স্ট্রঙ্গার ম্যাগনেটের কাছে যাই নিবে, ঠিক আছে, সিএসসি ফার্স্ট চয়েস ইঞ্জিনিয়ারিং করলে, তারপর হচ্ছে ত্রিপলি, তারপর এটা।
কেন সিএসি ফার্স্ট চয়েস? দিস ইজ দ্য স্ট্রঙ্গার ম্যাগনেট, দিস ম্যাগনেট অ্যাট্রাক্টস মি মোর, অ্যাট্রাক্টস দ্য সোশ্যাল, এটার ভ্যালুটা সবচেয়ে বেশি। এবং আমি যদি অনলাইন ওয়ার্ল্ডে যাই, ঠিক আছে, ফেসবুকে পোস্ট কমেন্ট করলে এটা কিন্তু আমাকে একটা ম্যাগনেটিক হিসেবে কাজ করে, যদিও সাবকনশিয়াসলি, কনসিয়াসলি না হতে পারে, সাবকনশিয়াসলি আমাকে কিন্তু টানতেছে। ঠিক আছে, আমি ঠিক আছে একটু চেক করে একটা কমেন্ট করলাম, লাইক দিলাম, একটা পোস্ট দিলাম, হ্যাঁ অমুক একটা এজেন্ডা হইতেছে, সেই এজেন্ডার জন্য আমি একটা পোস্ট দিলে হয়তো এখানে এঙ্গেজমেন্ট আসবে। সো অথবা আমি টুইটারে একটু অ্যাক্টিভ হই, টুইটারে দেখি যে মানুষজন, বিদেশি মানুষজন এঙ্গেজমেন্ট পাওয়া যায়, এটাও একটা কিন্তু একটা ভালো ফিল গুড ইফেক্ট আছে। সো অল অফ দিস অ্যাকশন হিসাবে কিন্তু খারাপ না, সিএসি পড়া খারাপ না, মেডিকেলে পড়া খারাপ না, ফার্স্ট হওয়া খারাপ না, ফেসবুক কমেন্ট পোস্ট রিয়েক্ট করাও খারাপ না, এবং অনেক ক্ষেত্রে এগুলো দরকার আছে। কিন্তু এই জিনিসটা কি, আমি যদি আমার একটা লাইফের জন্য একটা লাইন চিন্তা করি, আমি চিন্তা করি এখানে একটা লাইন আছে যে আমার গোল হলো এখানে যাওয়া, আমার গোলের দিকে মানে ফরে কাজ করতেছে নাকি এগেনস্টে কাজ করতেছে। আমার গোল যদি হয় যে ঠিক আছে আমি ফেসবুকে এরকম অ্যাক্টিভ হয়ে বা ফেসবুকে রিয়াকশনারি পোস্ট দিয়ে আমি আহ, অনেক আহ, মানে একটা একটা প্রতিরোধ তৈরি করতে চাই, কথা কথা, বা আমি একটা 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 ন্যারেটিভ দাঁড়া করাতে চাই, এটা আমার গোল, সেক্ষেত্রে ইট মেক সেন্স যে ঠিক আছে আমি অ্যাক্টিভ হবো বা আমি এখানে সব জায়গায় হয়তো হবো। বাট আমার যদি গোল থাকে যে না আমি ফেসবুকে মানুষকে সার্টেন একটা জিনিস শিখাইতে চাই, তাহলে হয়তো ওই সার্টেন টপিক আসলে আমার এঙ্গেজ হওয়া উচিত, সার্টেন ইস্যু আসলেই তখন আমার আসলে এখানে সময় দেওয়া উচিত। আহ, আর যদি হয় যে না আমি আসলে চাই মানুষের সাথে অন্যভাবে মানুষকে ডেভেলপ করতে বা দাওয়া করতে, তাহলে হয়তো ফেসবুক আমার যাওয়া উচিত না, আমি হয়তো আমার লোকাল কাজ করা উচিত। আমি বিভিন্ন সিনিয়র কথা বলতেছি, এভরিথিং ইজ গুড ইন ইটস ওন প্ল্যান, বাট আমার যদি হয় যে আমি সব ক্ষেত্রে আমি করতেছি যে হুইচ ফিলস গুড, হুইচ এভরিওয়ান ইজ ডুইং, যে সবাই করতে দিয়ে করবো বা এটা মনে হচ্ছে করা উচিত দেখে করবো, সো এটা কি হবে, আমার কিন্তু গ্র্যান্ড প্ল্যান যেটা আমার যদি থাকে বা আমার লাইফে একটা থাকা উচিত, সো সেই গ্র্যান্ড প্ল্যানের জন্য কিন্তু কাজ করতেছে না। এবং যেখানে এটা একটা মাথায় রাখা দরকার যে দ্য পুরো ওয়ার্ল্ড কিন্তু আমাদের এগেনস্টে কাজ করতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সবাই তারা কিন্তু অনেক এফোর্ট দিতেছে যে আমাদের সময়টাকে নষ্ট করতে, আমাদের এফোর্টটাকে ডাইভার্স করতে। ডিভাইড অ্যান্ড কনকোয়ার ইজ অ্যান ইফেক্টিভ অ্যান্ড প্রুভেন ইফেক্টিভ স্ট্র্যাটেজি। সো এই জিনিসকে ডিভাইড অ্যান্ড কনকোয়ার শুধু কিন্তু মানে উম্মার জন্য না যে ঠিক আছে টিমকে ভাগ করে দিচ্ছে কনকোয়ার করছে, এটা না, আমাদের টাইমও কিন্তু ডিভাইড অ্যান্ড কনকোয়ার করতেছে ইন এ ওয়ে, আমাদের টাইমের এফোর্টটাকে বিভিন্ন জায়গায় আমরা স্ক্যাটার ভাবে দিচ্ছি, এবং আলটিমেটলি কোনো জায়গায় ভালো হচ্ছে না, এবং তারা কিন্তু কনকোয়ার করে ফেলতেছে। এবং এবং তাদের কিন্তু চিন্তা করেন যে ব্রিটিশ, আমরা বলি যে হ্যাঁ এটা তা অমুকের প্ল্যান, আমেরিকার প্ল্যান, ব্রিটিশের প্ল্যান, অমুক সেকুলারদের প্ল্যান। সো চিন্তা করেন তাদের কিন্তু একটা প্ল্যান আছে, তাদের কিন্তু একটা 50 বছরের বেশি হয়তো কারো না কারোর আছে, হয়তো বা ছোটাফাটা যারা দেখি তাদের নাই, তারা হয়তো রিয়েকশনারি ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কাজ করতেছে, তাদের সুডো ম্যাগনেটিক ফিল্ড বা তাদের সুডো পাথে। বাট তাদের যে বস আছে বা তাদের যে একটা এজেন্ডার লোক আছে, তো এজেন্ডা কিন্তু একটা, তাদের কিন্তু একটা বড় একটা প্ল্যান থাকে, এবং তারা কিন্তু এই প্রতিটা প্ল্যানেরই একটা অংশ থাকে, না ঠিক আছে এটা ওদের গ্র্যান্ড স্কিমের একটা অংশ, বাট দে হ্যাভ এ গ্র্যান্ড স্কিম, বাট আমাদের কি গ্র্যান্ড স্কিম আছে? তো এটা কিন্তু একটা কোয়েশ্চেন করতে হবে। এবং এই জন্য এটা একটা অ্যাওয়্যার হইতে হবে যে আমরা কি তাদের গ্র্যান্ড স্কিমের মধ্যেই একটা প্লেয়ার হিসেবে থাকবো, নাকি উইল হ্যাভ আওয়ার ওন গ্র্যান্ড স্কিম, আমরা আমাদের নিজেদের একটা ফোকাসড একটা স্ট্র্যাটেজি থাকবে, এবং আমরা সেই স্ট্র্যাটেজিতে আসলে আমরা কিন্তু কাজ করবো, এই কোয়েশ্চেন আমাদেরকে করতে হবে। এখানে আমার লাস্ট পয়েন্টটা চলে আসে যে আপনার কেউ দেখছে নাকি জানি না, যে বড় বড় পাথর যে ভাঙে, এখানে একটা ছোট একটা ছবি দিছি, বড় বড় যে পাথর ভাঙে, সেই পাথর ভাঙার ভিডিও আপনারা দেখতে পারেন, আমি ছবি দিছি। দেখবেন কি করে, আপনি প্রতিটা জায়গায় প্রথমে কিন্তু এরকম দেখেন 4টা 5টা করে আরো বড় পাথর, জাস্ট ছোট পাথর, বিশাল পাথরের 25টা এরকম বসায়, এটাকে এগুলোকে কি জানি বলে, এটাকে বাটাল বলে না, মেবি ওয়েজেস বলে আর কি, স্টিলের ওয়েজেস বসায়। এবং এটা দেখবেন প্রতি একটু করে কি একটা বাড়িতে, তারপর একটা বাড়িতে, তারপর একটা বাড়িতে, তারপর একটা বাড়িতে, এরকম করতে 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 আবার প্রথমে যায়, আবার বাড়িতে 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 বাড়িতে। সো তার বিগ মিশন এই পাথরটাকে দুই ভাগ করা, ভাঙা। সো সেই জন্য সে কি করে, আপনি যদি এখন একটা বড় বড় বিশাল বিশাল হাতুড়ি নিয়ে এসে 4 পাশ থেকে ভাঙতে থাকে, তাহলে কি হবে, এটা কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে, পাথরটা দুই টুকরা হবে না। হ্যাঁ, বা অনেক অনেক বেশি সময় লাগবে পাথরটাকে আপনি যদি মানে ইউজেবল অবস্থায় নিয়ে আসতে চান। বাট তারা কি করে, আপনি পাথর ভাঙার ভিডিও দেখতে পারেন সার্চ দিয়ে, তো তারা যেটা করে যে এ, জায়গায় জায়গায় ভাঙে এবং বরাবর ভাঙে, সবকিছু অ্যালাইন, এভরি অ্যাকশন দে, এভরি মানে স্ট্রাইক দে ডু, দিস হ্যাজ এ পারপাস, দিছে এটা পরে না পরেরটা ফেক হয়ে গেছে, এবং তারটা দিছে এটা একটা লাইনের মধ্যে আছে। আলটিমেটলি যখন এই লাইনটা এক সময়, এবং এটার ইফেক্ট হয়তো আপনি ইমিডিয়েটলি দেখবেন না, বড় একটা হাতুড়ি দিয়ে সাইডে কর্নারে একটা বাড়ি দিলে হয়তো দেখবেন যে একটা পাথর খইসা এসে পড়ছে,
বাট এই যে মাঝখানে একটা ওয়েজ ঢুকেছেন, এই ইফেক্টটা হয়তো আপনি একবারে দেখবেন, আপনি তো 10টা 50টা বাড়ি দেওয়ার পরে দেখবেন যে ফাটল ধরছে, এবং 50টা বাড়ি দেওয়ার পর তারপর হয়তো আপনার 10টা বাড়ি দিলেই সবগুলোর মধ্যে, তারপর দেখবেন যে এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো বাট এটা করতে কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সময় লাগছে রেজাল্ট দেখতে। ওয়ারাজ আপনি যদি একটা বড় মানে খুচরা টাইপের কাজ করতে চান সাইড দিয়ে, আপনি কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন যে এই জায়গাগুলোতে হয়তো বাড়ি দিলেন, এই জায়গাটা খুশি আসে পড়ছে, বাড়ি দিলেন এই জায়গাটা খুশি আসে পড়ছে, এরকম করে আপনার মনে হলো আমি তো পাথরটা ভাঙলাম, বাট আলটিমেট কি হলো, আপনার বিগ মিশনটা কিন্তু অ্যাচিভ হলো না। আপনার গোলটা ছিল এটাকে ভাঙা, বড় টুকরা করে এটাকে এটাকে গালিবল একটা অবস্থানে বানানো, ইউজেবল একটা অবস্থানে বানানো, সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন নাই। সো সেই জন্য আমাদের প্রতিটা কাজের জন্য আসলে কোয়েশ্চেন করা উচিত যে এই কাজটা আমাকে কিভাবে আমার বিগ টার্গেটের জন্য হেল্প করবে, এবং আরেকটা কোয়েশ্চেন হলো এই কাজটা ছাড়া অন্য কিছু আমি করতে পারতাম নাকি। হ্যাঁ, এটা আমাদের একটা অডিট করা দরকার সবাইকে, যে ঠিক আছে আমার একটা বড় গোল আছে, হোয়াট এভার দ্য গোল ইজ। সো আমার যে এখানে পাথরে বাড়ি দিচ্ছি, এই জায়গায় কর্নারে বাড়ি দিচ্ছি, রোডের মাঝখানে বাড়ি দিচ্ছি, আমার যদি গোল থাকে যে এই পাথরটাকে আমি ছন্ন বিচ্ছন্ন করে ফেলবো, বা কর্নার কর্নার ভাঙিয়ে এটাকে আমি নাড়া দিব, তাহলে ইট মেক সেন্স যে কর্নারে বাড়ি দেওয়া। বাট আমার আমার কাজটা কোয়েশ্চেন করতে হবে যে আমার এই কাজটা করে কি আমি আমার মিশনটা অ্যাচিভ করতে পারবো নাকি। দেন এটাও করতে হবে যে আমি কি এটা ছাড়া একটা বেটার ওয়েতে করতে পারবো না, যে হ্যাঁ আমি হয়তো এখানে 5টা ওয়েজ বসাইছি, এটাকে তো 10টা ওয়েজ বসাইলে একটু বেটার হইতো, বা হয়তো ওয়েজ না বসায়, স্টিলের ওয়েজ না বসায় অ্যালুমিনিয়ামের ওয়েজ বসাইলে বেটার হইতো। হোয়াট এলস, ইজ দেয়ার এনিথিং এলস দ্যাট আই কুড ডু, এটা আমাকে কোয়েশ্চেন করতে হবে। তো এটাই মোটামুটি যে আমাদের আসলে কাজগুলা খুব ইয়া করা দরকার, বোঝা দরকার কেন কি করতেছি, এবং সেটার ইফেক্টটা কি, কিউমুলেটিভ ইফেক্ট কি, যাতে আমরা স্ক্যাটার না হয়ে যাই, এবং অ্যাকুমুলেটেড এফোর্ট, এবং এবং আমরা কি বলবো ডিলেড গ্র্যাটিফিকেশনের দিকে চাই। গ্র্যাটিফিকেশন ওয়ার্ডটা এখানে ঠিক না, কারণ আমাদের এখানে হয়তো দিনের জন্য কাজ করব, বা আমি আমার আল্লাহকে সন্তুষ্ট সন্তুষ্ট করার জন্য কাজ করতেছি। সো এখানে বেসিক্যালি ডিলেড রিওয়ার্ড তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন আখিরাতে। বাট আমি যদি বলি ডিলেড ইম্প্যাক্ট, সো এখানে ডিলেড ইম্প্যাক্টটা কি বা লং টার্ম ইম্প্যাক্টটা কি, সেটার জন্য কাজ করা। তো 3টা টেকওয়ে আছে যে আমরা বেসিক্যালি আপনার সব অ্যাকশনটাকে, যেমন একদিনের অ্যাকশনটা নেবেন যে কি কি করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং প্রতিটা জায়গায় লিখবেন যে ঠিক আছে দিস ইজ ওয়ার্কিং টুয়ার্ডস মাই কল, দিস ইজ ওয়ার্কিং এগেনস্ট আমার কল। ঠিক আছে, এবং যে দুটো কোশ্চেন করছি যে এটা ছাড়া অন্য কিছু করলে ভালো হতো নাকি, সেটাতে একটা অডিট করতে পারেন। বাট অডিট ইজ নট এনাফ, অডিট দিলে আপনি হয়তো রিয়েলাইজেশন হবে যে আমাদের অবস্থাটা কোন জায়গায়। সেকেন্ড হলো যে পার্সোনাল মিশন স্টেটমেন্ট করা, যেটা একটা ভিশন মিশন সেট করা লাইফের, এবং গোল সেট করা, এবং সেই অনুযায়ী কাজটাকে সাজানো। হ্যাঁ, এই কাজটাকে সাজালে হয়তো আপনার এক্সিস্টিং কাজের হইতে পারে আপনার 80% ইজ অ্যালাইন টু দ্যাট, বাট আপনার একটা বেটার আইডিয়া থাকবে যে আসলে আম, যে এটা আসলে কাজ করতেছে না করতেছে না। এবং আর সেকেন্ড লাস্টলি যেটা হলো লিমিট করা, যে আমাদের রিয়েকশনারি এবং শর্ট টাইম অ্যাকশনস কিছু থাকবে, অবশ্যই আমাদের অপরচুনিটি গ্র্যাব করতে হবে, আমাদের কিছু কিছু জায়গায় হয়তো রিয়েকশনারি হওয়াটা খুব জরুরি। বাট এটাকে লিমিট করা, এটাই যেন আমার ফুল লাইফ 80% 90% অফ টাইম না হয়ে যায়, এবং যদি কোনো অ্যাকশন না থাকে তাহলে আমার কিছু করার নাই, এরকম যেন না হয়। হোয়াট মানে কোনো অ্যাকশন, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা এজেন্ডা, কোনো একটা অবস্থা থাকুক আর না থাকুক, আমার যেন সবসময় একটা ওয়ার্ক লিস্ট থাকে, সবসময় যেন আমার একটা কাজের একটা জিনিস থাকে। সো এবং সেটা দিয়ে যেন আমার নর্মালি 80% 90% টাইম ভরে যায়, সেটা আসলে প্ল্যান করা, এবং কিছু সময় আসলে থাকা যে রিয়েকশনারি কাজ করা, শর্ট টাইম অ্যাকশন করতে হবে, সেটা মাথায় রাখা। সো এটি মোটামুটি শেয়ার করতে চাইছিলাম যে এটা আশা করি আপনাদের কাজে লাগতে পারে বা লাগছে। কোনো কোয়েশ্চেন থাকলে